আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তার শুরুটা হয়েছে শুধু একটা লাইন থেকে, সবচেয়ে ব্যয়বহুল আবিষ্কার যা কখনো ব্যর্থ হয়নি। শুনতে একদম একটা ধাঁধার মতো লাগছে, তাই না? এই একটা লাইনই কিন্তু আমাদের এক গভীর প্রশ্নের দিকে ঠেলে দেয়। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, এমন কি হতে পারে? কি এমন আবিষ্কার যেটা শুধু অমচম দামি নয়, আবার কখনো ফেলও করেনি? চলেন আজ এই রহস্যটার সমাধান খোঁজা যাক। হ্যাঁ, এই একটা লাইনই হলো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমাদের লক্ষ্য হবে এর ভেতরের আসল অর্থটা বের করে আনা। আর বিশ্বাস করুন, এর প্রত্যেকটা শব্দই এক একটা ক্লু। তো যে কোনো ধাঁধা সমাধানের প্রথম ধাপ কি? ঠিক ধরেছেন, সূত্রগুলো বোঝা। চলুন এই বাক্যের শব্দগুলোকে একটু ভেঙে দেখি। প্রথমেই আসছে শব্দটা আবিষ্কার। আবিষ্কার মানে তো আমরা বুঝি নতুন কিছু খুঁজে বের করা, তাই না? কিন্তু সেটা কি সবসময় কোনো জিনিস হতে হবে, নাকি কোনো আইডিয়া বা একটা প্রক্রিয়াও হতে পারে? এখানেই কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। এর পরের শব্দটা হলো ব্যয়বহুল। আচ্ছা, ব্যয়বহুল বলতে কি শুধু টাকার কথা বলা হচ্ছে? একদমই না। এর পেছনে থাকতে পারে হাজার হাজার মানুষের সময়, শ্রম, এমনকি জীবন বাজি রাখার মতো ব্যাপারও। মানে খরচের হিসাবটা এখানে অনেক বড়। আর সবশেষে সম্ভবত সবচেয়ে কঠিন শব্দটা ব্যর্থ হয়নি। মানে এমন কিছু যা কখনো কোনো অবস্থাতেই ফেল করে না, সব সময় কাজ করে। সত্যি বলতে এই শর্তটাই কিন্তু পুরো ধাঁধাটাকে প্রায় অসম্ভব বানিয়ে ফেলেছে। তো আমাদের হাতে এখন ৩টা সূত্র আছে। এটা একটা আবিষ্কার, এটা খুবই ব্যয়বহুল, আর এটা কখনো ব্যর্থ হয় না। চলেন এই ফিল্টারগুলো দিয়ে কিছু সম্ভাব্য উত্তরকে যাচাই করে দেখা যাক। আচ্ছা, প্রথমেই যেটার কথা মাথায় আসে সেটা হলো স্পেস এক্সপ্লোরেশন বা মহাকাশ অভিযান। এটা কি আবিষ্কার? অবশ্যই। ব্যয়বহুল, বিলিয়ন বিলিয়ন ডলার আর মানুষের জীবনের ঝুঁকি, এর চেয়ে ব্যয়বহুল আর কি হতে পারে? কিন্তু তৃতীয় শর্তটা কি পূরণ হয়? এটা কি কখনো ব্যর্থ হয়নি? আমরা সবাই জানি উত্তরটা হলো না। কত দুর্ঘটনা, কত ব্যর্থ মিশন। কাজী এটা আমাদের উত্তর নয়। তাহলে উত্তরটা আসলে কি? এমন একটা জিনিস যা আসলে কোনো জিনিসই না, একটা প্রক্রিয়া যা ফেল করার মাধ্যমেই সফল হয়। অদ্ভুত লাগছে শুনতে, তাই না? ব্যাপারটা কি হতে পারে? দেখুন, এর উত্তরটা কোনো জিনিসে খোঁজাটাই ভুল। উত্তরটা লুকিয়ে আছে একটা আইডিয়ার মধ্যে, একটা পদ্ধতির মধ্যে। এমন একটা পদ্ধতি যা আক্ষরিক অর্থেই আমাদের পৃথিবীটাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। চলুন পর্দাটা সরানো যাক। এই ধাঁধার উত্তরটা হলো দ্য সায়েন্টিফিক মেথড। মানে আমাদের চিরচেনা বৈজ্ঞানিক পদ্ধতি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, একটা পদ্ধতি আবার ব্যর্থ না হওয়া আবিষ্কার হয় কিভাবে? ওয়েল, এখানেই তো এর আসল জাদুটা। ব্যাপারটা বুঝতে হলে এর চক্রটা দেখতে হবে। প্রথমে পর্যবেক্ষণ, তারপর একটা অনুমান বা হাইপোথেসিস, এরপর সেই অনুমানটা নিয়ে পরীক্ষা, আর সবশেষে একটা সিদ্ধান্তে আসা। এর সবচেয়ে সুন্দর দিকটা কি জানেন? যখন কোনো এক্সপেরিমেন্ট ফেল করে তখন কিন্তু পদ্ধতিটা ফেল করে না, বরং এটাই পদ্ধতির সবচেয়ে বড় সাকসেস। কারণ প্রত্যেকটা ব্যর্থতা আমাদের বলে দেয় এই রাস্তাটা ভুল, আর এভাবেই আমরা সঠিক রাস্তার এক ধাপ কাছে চলে আসি। ভাবুন তো, একটা ভ্যাকসিন তৈরির কথা। শত শত চেষ্টা ল্যাবে ব্যর্থ হয়, কিন্তু ওই প্রত্যেকটা ব্যর্থতাই আসলে এক একটা সফল স্টেপ, যা আমাদের ফাইনাল ভ্যাকসিনটার দিকে এগিয়ে নিয়ে যায়। সো এই পদ্ধতিটা নিজেই একটা সেলফ কারেক্টিং সিস্টেম, যা ভুলের মধ্য দিয়েই নিখুঁত হয়ে ওঠে। আর এই পদ্ধতির প্রভাব, এর প্রভাব কতটা তা বলে শেষ করা যাবে না। বলা যায় আমাদের পুরো আধুনিক সভ্যতাটাই এর ওপর দাঁড়িয়ে আছে। আজকে যে চিকিৎসা ব্যবস্থার কারণে আমাদের গড় আয়ু বেড়েছে, যে টেকনোলজির মাধ্যমে আমরা একে অপরের সাথে যুক্ত, কিংবা পদার্থবিদ্যার যে সূত্রগুলো দিয়ে আমরা মহাবিশ্বকে বোঝার চেষ্টা করছি, এই সব কিছুর পেছনে ইঞ্জিন হিসেবে কাজ করছে কিন্তু ওই একটাই জিনিস, বৈজ্ঞানিক পদ্ধতি। আর এর ব্যয়, এর খরচটা মাপা প্রায় অসম্ভব। শুধু টাকা দিয়ে নয়, শত শত বছর ধরে কত না গবেষকের মেধা, শ্রম আর জীবনের বিনিময়ে এই জ্ঞান তৈরি হয়েছে। আর ঠিক এ কারণেই এটা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আবিষ্কার। তাহলে চলুন একদম শুরুতে ফিরে যাই, সেই বাক্যটা। সবচেয়ে ব্যয়বহুল আবিষ্কার যা কখনো ব্যর্থ হয়নি। এখন দেখুন এর প্রত্যেকটা শব্দের মানে কেমন পরিষ্কার হয়ে গেছে। ব্যয়বহুল কারণ এর পেছনে আছে অগণিত মানুষের শ্রম আর জীবন। আর ব্যর্থ হয়নি কারণ এর ব্যর্থতাই হলো সাফল্যের চাবিকাঠি। এটা এমন একটা প্রক্রিয়া যা থামে না, চলতেই থাকে। তাহলে শেষ প্রশ্নটা এটা নয় যে ভবিষ্যতে আমরা আর কি কি আবিষ্কার করব। আসল প্রশ্নটা হলো, এই অসাধারণ পদ্ধতিটা ব্যবহার করে আমরা সামনে আর কি কি সমস্যার সমাধান করতে চলেছি। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা পর্যন্ত এই অভ্রান্ত প্রক্রিয়াটা আমাদের কোথায় নিয়ে যাবে? এর উত্তরটা কিন্তু ভবিষ্যতের হাতেই তলা রইল।